এই 22 গ্রামের ভিতরে এত অত্যাচার এই গ্রামে কেউ হয়নি। 1971 সালের 29 নভেম্বর বুড়িগঙ্গা ধলেশ্বরী নদী বেষ্টিত চরাঞ্চর বক্তাবলী। মহান মুক্তিযুদ্ধের সময় এই জায়গাটি নিরাপদ হিসেবে বেছে নেন অনেক মুক্তিযোদ্ধা। প্রশিক্ষণের জন্য তৈরি হয় ঘাঁটি। এখান থেকেই বিভিন্ন স্থানে চালানো হয় অভিযান। স্বতঃস্ফূর্তভাবে মুক্তিযোদ্ধাদের থাকা খাওয়ার ব্যবস্থা করেন গ্রামবাসীরা। এ খবর হানাদার বাহিনীর কাছে পৌঁছে দেয় রাজাকাররা। 71 সালের 29 নভেম্বরের এই দিনে ভোরে হানাদার বাহিনী ঘিরে ফেলে বক্তাবলী। মুক্তিযোদ্ধারাও গড়ে তোলেন প্রতিরোধ। 4 ঘন্টা চলে সম্মুখ যুদ্ধ। এক পর্যায়ে পিছু হটে হানাদার বাহিনী। তবে যাওয়ার আগে তারা বক্তাবলী পরগনার 22টি গ্রামের ঘরবাড়ি পুড়িয়ে দেয় এবং নিরস্ত্র 139 জনকে গুলি করে হত্যা করে। বক্তাবলী পরিণত হয় ধ্বংসস্তূপে। 1971 সনে সমস্ত মানুষগুলি গ্রাম থেকে আশেপাশে গ্রামগুলি জ্বালায় লাইছে। জ্বালায় অনেক মানুষ, কয়েক গ্রামের মানুষ এটার ভিতরে ঢুকছে। প্রায় 200-র অধিক মানুষ ঢুকছে। গ্রামের মানুষগুলির সমস্ত বাড়িঘর গ্রামগিরি জ্বালাই দিতেছে। কিছু সংখ্যক সেনাবাহিনী পাকিস্তানি সেনাবাহিনী আইয়া মসজিদ থেকে বার করছে। সমস্ত মানুষগুলির বার করছে। বার করে নিয়ে ওই শিকদার বাড়ি ওপারে গেছে। ওপার যাইয়া আপনার মানুষগুলিরে ইচ্ছা মতো পিটাইছে। এর মধ্যে রাজাকার ছিল, রাজাকার আনিস ছিল এবং গুলজার ছিল। পাকিস্তানি গুলজার ছিল, এটা বিহারি আর কি, বিহারি গুলজার ছিল। আরও রাজাকার বাহিনী ছিল। পিটায়া নদীর পারে নিয়া প্রত্যেকটা 5 আদমি 10 আদমি এদারাও ডাকছে। ডাইকা 8টা বৈশাখ ব্রাশ ফায়ার করছে। ব্রাশ ফায়ার করে নদীতে ফেলাই দিছে। সেনাবাহিনী যখন পাকিস্তানি সেনাবাহিনীর ইয়ের মধ্যে উঠটা জায়গা, আপনার জ্ঞানবোটে উঠটা জায়গা, তখন হুইসাল দিছে। 5-6 জন মানুষ করছে কি উত্তর দিকে দৌড় দিছে মতো এসে 5টা গুলি করছে। গুলি করে কয়েকজন পরে মারা গেছে। 54 বছরের ভিতরে আপনার শহীদ পরিবারগুলি বুঝলি কোনো স্বীকৃতিও পায় নাই, বাতাও পায় নাই। যুদ্ধের পর 2000 করে টাকা দিছে। আমরা মনে করি যে গ্রামের এই মানুষগুলি মারা গেছে মুক্তিযোদ্ধাদের স্বাধীনতার জন্য, এদেরকে কিছু বাতা দেওয়া দরকার। বংশের 7-8টা লোক মারা গেছে। এর ভিতরে একজন চাচা ছিল, আবুল হোসেন করে নাম। স্বাস্থ্য খুব ভালো ছিল। ওরা মুক্তি বাহিনী বইলা হাডুকনি চেক করে বুড়িগঙ্গা নদীর পাড়ে নিয়ে শাড়ি বান্দার দ্বারা করাইয়া বেনের দা পাড়াইয়া, তারপরে আপনার সিরিয়াল দইরা লাইটাইয়া উষ্টাইয়া পানির ভিতরে ফালাই দিয়া একজন প্রফেসর আছে তুলারাম ভার্সিটির মোস্তফাকের নাম। ও আমাকে সম্পর্কে মামাইতো মুক্তার গান্ধীর। ওরে এই বাজে বেনের দা ফারাইছে, আমি নিজের চোখে দেখছি। এত রক্ত গেছে, এত ঘর বাড়ি পড়ছে, ছিল না খাবার, শুইতে পাইছি না। প্রতিদিন রাত্রে সেইলে দৌড়াই দৌড়াই গেছি। শখে থেকে দেখা গেছে ক্ষেত থেকে কন্দা আইয়ে যেদিক যাইছে আরেক দিকে দৌড় ফিরছি। মানে এইভাবে আমাদের দিনগুলি গেছে। আমাদের পরিবারের আমাদের গোষ্ঠী থেকে 5 জন লোক ওই 71 সালে 29 নভেম্বর আমার 5 জন আমাকে এক গোষ্ঠী থেকে 5 জন মারা গেছে। তার মধ্যে আমার 2 ভাই মারা গেছে। আমরা এই পর্যন্ত এই 71-এর পরে কোনো সুবিধা আজ অবধি পাই নাই। আমাদের দাবি দেওয়া কত কিছু স্বামী মুসলমান আসছে যে দাবি দেওয়া তোমাকে রেজিস্ট্রি করে অন্তর্ভুক্ত করব, আমরা পামু। যদি আমরা পাইতাম আমরা এই আজকাল এই দ্বারস্থ কতজনের কাছে, কত মন্ত্রণালয়ের কাছে দ্বারস্থ হয়েছি, কিন্তু আমাদের রেজিস্ট্রেশন হইতেছে না। বক্তাবলী পরগনা শহীদ পরিবার সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী হোসেন বলেন, বক্তাবলী গণহত্যা শুধু একটি ঘটনা নয়, এটি প্রমাণ করে মানুষ যখন ক্ষমতার উন্মাদনায় অন্ধ হয় তখন জীবন কত সহজেই মূল্যহীন হয়ে যায়। 1971 সালে বক্তাবলী পরগনা 22টি গ্রাম, বক্তাবলী পরগনায় যেই মর্মান্তিক ঘটনা হয়েছে 1971 সনে 29 নভেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী 3টা গানবোট নিয়ে বক্তাবলী পরগনা নদীর পার 3 সাইডে গানবোট বিড়ে পুরা এলাকা আগে পরিকল্পনা পুরা এলাকা ঘেরাও করব। তারপরে তখন রাতের 3টাতে 3:30 বাজে। তো এলাকার মানুষ জানতো না যে 3টা গানবোট এসে এলাকা ঘেরাও করব। পরে জানলো কাগজ দেওয়া যে এলাকার মধ্যে প্রতিদিন এই জাদিরাতে মুসি আসতো যে গরুর
চামড়া ছিলা নিত। তারপরে মুসিরা বললো যে আপনারা গ্রামে তো সব সইরা যান গে, আপনাকে এলাকা নৌবানি বিছে, তো এই এলাকায় পুরা ঘেরাও করবো, মানুষ মেরে ফেলাইব। যেই গ্রামে ঢুকছে হারা প্রত্যেক গ্রামের ঘর দুয়ার কিনে একদম জ্বালায় পুরা শেষ করছে, গান পর দিয়ে আগুন লাগাই দিত। মিনিটের মধ্যে আগুন লাগিয়ে সব পুরা ছাই ছাই হয়ে যেত গা। আমার পরিবার, আমার বড় ভাই ছিল, আমাকে সংসারের দায়িত্বশীল। আমার বড় ভাই বাড়িতে ছিল, আমরা বাড়িতে ছিলাম, আমার ফ্যামিলি সব। তা আমার চাচারা গুলি করছিল এই সাইডে, চাচাই ঘরে আসছিল, ঘর থেকে খেরাপাড়ার মধ্যে গরু পালতো গাই, খেরাপাড়ার মধ্যে আগুন দিল, আগুন দিল ঘর থেকে চুকে দিচ্ছিল, গুলি করছে বুকে দা লাগিয়া, পিছনে দা পারিছে বড় ধরনের একটা বুক লয়ে। আমাদের দাবি কি, এত বছর পার হয়ে গেছে, অনেক এমপি মন্ত্রী আসছিল এলাকায়, তাই না অনেক প্রতিশ্রুতি দেওয়া গেছে, এই করবো এই করবো, কিন্তু আসলে আমরা শহীদ পরিবার কিচ্ছু পাইনি। পাইছে কারা? যারা বুয়া মুক্তিযোদ্ধা, হারা 20,000 25,000 টাকা মাসে ভাতা পাইছে, সরকারি সব সুযোগ সুবিধা পাইছে, বছরে বোনাসও পাইছে। কিন্তু শহীদ পরিবার যারা দেশ লেগে জীবন দিল, রক্ত দিল, কিন্তু এই শহীদ পরিবার খোঁজ খবর কেউই নেয় না। আমাকে একটি দাবি যে আমার বড় ভাই এলাকার যে 139 জন লোক মারা গেছে, যে শহীদদের একটাই দাবি, শহীদ পরিবারের যাতে সরকারিভাবে কোনো সুযোগ সুবিধা যে সরকারে দেয় কিংবা আমরা পাই, একটুকুই আমার দাবি। বক্তাবলী গণহত্যা স্বাধীনতার বিনিময়ে বাঙালির আত্মত্যাগের এক নির্মম প্রমাণ। সময় যতই পেরিয়ে যাক, এই গণহত্যা বাঙালির ইতিহাস থেকে মুছে যাবে না, বরং স্মরণ করিয়ে দেবে বীরত্ব, বেদনা ও প্রতিরোধের এক অধ্যায়। আমিনুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।